বন্ধুরা, আপনাদেরও কি মনে হয় যে উপরওয়ালা আপনাকে জীবনে অনেক কিছু কম দিয়েছেন আর অন্য মানুষকে আপনার থেকে অনেক কিছু বেশি দিয়েছেন? যদি আপনি আপনার তুলনার জন্য মানুষের সঙ্গে করে দুঃখী হন, তাহলে আজকের এই গল্পটি আপনাদের জন্য। অনেক পুরনো দিনের কথা। একবার একটি কাক গাছের উপরে বসে কান্না করছিল, আর ওই গাছের নিচে একটি সাধু বসেছিলেন। আর ওই কাকের চোখের জল সাধুর গায়ে এসে পড়ে, আর ওই সাধুর ধ্যান ভেঙে যায়। তারপর কাকের দিকে লক্ষ্য করে দেখে, কাককে বলল, কি হয়েছে তোমার, কান্না কেন করতেছো? এরপর কাক উত্তর দেয়, হে গুরুজি, আমি আমার জীবন নিয়ে অনেক দুঃখে আছি, কারণ আমার রং হলো কালো। আমার এই কালো রং বলে মানুষ আমাকে অশুভ মনে করে, আমাকে কেউ পছন্দ করে না, আমাকে ঘৃণা সবাই করে। কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে তাড়িয়ে দেয়। কেউ আমাকে খেতে পর্যন্ত দেয় না। আমার মনে হচ্ছে এই জীবন থাকার থেকে না থাকাই অনেক ভালো। আর ওই কাকের কথা শুনে সাধুর মনে দয়া আসে। সাধু বাবা কাককে বলে, দেখো, তুমি মন খারাপ করো না, ঠিক আছে, তুমি বলো তোমার মনের ইচ্ছা কি, আমি মন্ত্র শক্তি দিয়ে তোমার মনের ইচ্ছা পূরণ করব। এরপরে কাক বলে, গুরুজি, এটা যদি সম্ভব হয় তাহলে তুমি আমাকে একটা হাঁস বানিয়ে দাও। এরপরে সাধু বলে, ঠিক আছে, আমি তোমাকে হাঁস তৈরি করে দিব, কিন্তু তার আগে তুমি গিয়ে বলো হাঁসকে ওর জীবন নিয়ে সুখে শান্তিতে আছে কিনা। আমি এই গাছের নিচে তোমার অপেক্ষা করব। এরপরে কাক উড়ে গিয়ে এক হাঁসের কাছে যায়, আর ওই হাঁসকে বলে, তুমি কত সুন্দর, তোমার গায়ের রং সাদা, মানুষ তোমার অনেক পছন্দ করে। আমার মনে হয় তোমার জীবন নিয়ে তুমি অনেক সুখে শান্তিতে আছো। এরপর হাঁস উত্তর দেয়, না বন্ধু, আমি একদম সুখী নেই, কারণ আমার কাছে শুধু সাদা রঙেই আছে। সাদা একটা কোনো রং হইল, এই রং তো মানুষ মরে গেলেই পড়ে। আমার তো মনে হয় টিয়া পাখি এই পৃথিবীতে অনেক সুখে শান্তিতে আছে, কারণ ওই টিয়া পাখির কাছে প্রকৃত সব রঙেই আছে। যদি আমিও টিয়া পাখি হতাম, অনেক সুখে থাকতাম। এই কথা শোনার পর কাক টিয়া পাখির কাছে গেল। হাই টিয়া পাখি, তুমি অনেক সুন্দর, তুমি রং বেরঙের, কারণ মানুষ তোমাকে অনেক পছন্দ করে। আমার মনে হয় তুমি অনেক সুখে শান্তিতে আছো। না বন্ধু, আমি সুখী নেই, কারণ আমার থেকে ময়ূর কাছে অনেক রং বেরঙের রং রয়েছে। মনে হয় ময়ূরের সব থেকে পৃথিবীতে সুখে শান্তিতে রয়েছে। আমিও যদি ময়ূর হতাম অনেক ভালো হতো। এটা শোনার পর কাক উড়ে গিয়ে ময়ূরের কাছে গেল, আর ওই ময়ূরকে বলল, তুমি কত সুন্দর, এই প্রকৃতির সমস্ত রং তোমার কাছে আছে, মানুষ তোমাকে কত পছন্দ করে। আর আমার মনে হয় তুমি তোমার জীবনে অনেক খুশি শান্তিতে আছো। এরপর ময়ূর উত্তর দেয়, না বন্ধু, আমি সুখে নেই, কারণ এই সুন্দর পালকের জন্য আমাকে মানুষ শিকার করে নেয়। আর এরপরে আমার শরীর থেকে একটা একটা করে পালক ছিঁড়ে নেওয়া হয়, আর ওই পালক দিয়ে মানুষ ঘর সাজানোর জিনিস তৈরি করে। আমার সৌন্দর্যের কারণে মানুষ আমাকে বন্দি করে রাখে, আর এই জন্য আমি আমার জীবন নিয়ে সুখে নেই। ময়ূরের এই কথা শুনে কাক অবাক হয়ে যায়। ময়ূরকে জিজ্ঞাসা করে, যদি তুমি এই পৃথিবীতে খুশি নেই, তাহলে আমাকে বলো, এই পৃথিবীতে সবচেয়ে খুশি পাখি কোনটা? এই কথা শুনে ময়ূর উত্তর দেয়, কেন, সব থেকে সুখে শান্তিতে আছো তুমি কাক, কারণ তোমাকে কেউ শিকার করে না, তোমাকে কেউ তাড়া করে না, সুখে শান্তিতে আছো একমাত্র তুমি। আমি যদি কাক হতাম তবে কত না সুখে থাকতাম। এই কথা শুনে কাক উড়ে যায় সেই সাধুর কাছে। সে বলল, হে গুরুজি, আমার ভুল, আমি বুঝতে পেরেছি, আমি আর অন্য কিছু হতে চাই না, আমার ভুল আমি বুঝতে পেরেছি। বন্ধুরা, ওই কাকের মতন আমাদের তুলনাটা অন্য মানুষের কাছে করি আর সব সময় দুঃখে থাকি। আমরা কেবল সেটাই দেখি আমাদের কাছে নেই আর অন্যদের কাছে আছে, কিন্তু আমরা সেটা কখনো দেখি না আমাদের কাছে যেটা আছে অন্যদের কাছে তো সেটা নেই। মনে রাখবেন, আপনি অনেক জীবনের লাখো মানুষ পাবেন যাদের কাছে কিছু না কিছু এবং আপনার থেকে অনেক বেশি থাকবে। যদি আপনি নিজের তুলনা সবার সাথে করতে থাকেন, তাহলে সবসময় আপনি দুঃখেই থাকবেন। এই জন্য নিজের তুলনা অন্য মানুষের আগে না করাটাই ঠিক। আর যদি তুলনা করতে হয় তাহলে নিজেকে অন্য মানুষের থেকে নিজেকে এগিয়ে যাওয়ার জন্য করুন।